কি করে দুঃখ হবে? হ্যাঁ গো, ওইসব নিয়ে মন খারাপ করো না, এসো আমার পাশে এসে বসো। শুধু পাশে বসবো কি, পারমিশন তো পেয়ে গেলাম, এবার তোমার পুরনো মোবিল বাই করে দেবো। এসো তাহলে, কাজ শুরু করে দাও। আমার বসা কেন ওখানে? আরে ভাইপো, এই বাড়িটাই তো বললো লাই। হ্যাঁ কাকা, এটাই বললেছে বটে। তাহলে একবার ডেকে দেখি লাই। হ্যাঁ ডাক কাকা ডাক। বলছি বাড়িতে কেউ আছেন নাকি? কে গো? এই আমি আমি এক অচেনা পথের পথিক, একবার এইদিকে এসো তো। আসছি, দাঁড়ান। আসছে বললো তো নাকি রে? হ্যাঁ রে কাকা, আসছেই তো বললো। কে আপনারা? কাকে দরকার? কাকে দরকার, কাকে বলুন। ভাইপো কি বলবো রে? যার খোঁজে এসেছে তার নাম করো। বলছি তোমার সতীনের মা নারকেল বেগম তোমাদের বাড়িতে আছে? কি বললে তুমি? ও সেরকম কিছু নয় বৌদি, বলছি তোমার স্বামী একটা মেয়েকে বিয়ে করেছিল না, সে মেয়েটা শাশুড়ি তোমাদের বাড়িতে আছে। সে কিসের জন্য এখানে থাকবে? তার চুল ছিঁড়ে আমি ভাঙা চুলে বিক্রি করে দিই 4,000 টাকা কেজি। এ কাকা, এ তো কেস ঘাবলা মনে হচ্ছে রে। তাই তো রে ভাইপো, একবার জিজ্ঞেস করে দেখ রে ভাইপো, ও সতীনের মাকে কোথায় পাওয়া যাবে? বলছি বৌদি, যদি কিছু মনে না করো, একটা টুকুস করে একটা কথা জিজ্ঞেস করবো? বলো, কি বলবে বলো। বলছি তোমার সতীনের মা এখন কোথায় আছে তুমি জানো? আমরা ওদের খবর কি করে রাখবো? সে আমার সতীন আমার বাড়ি থেকে 6 মাস আগে চলে গিয়েছে, তার সাথে আমার কোনো সম্পর্ক নেই। তার মা কোথায় গিয়েছে, কি করছে না করছে, আমরা এবার তার খোঁজ খবর কেন রাখবো? আর তাদের খোঁজ খবর আমাদের কাছে নেইও। কাকা, কোনো খোঁজ নাই বলছে। তোমার কাছে জোর হাত করে বলছি, তুমি যদি খবর জানা থাকে বলো আমাকে, নাইলে আমি আমার নারকেল বেগমের জন্য মরে যাবো গো, আমি মরে যাবো। আপনি এইভাবে কেন কাঁদছেন? আর নারকেল বেগমের মা কে? নারকেল বেগমের সাথে দীর্ঘ আমার 7 বছরকার সম্পর্ক। যেদিন থেকে নারকেল বেগম বিধবা হয়েছে আর যেদিন থেকে আমার বউ মারা গেছে, সেদিন থেকেই ওর সাথে আমার একটা সম্পর্ক আছে। কিসের সম্পর্ক আছে আপনার নারকেল বেগমের সাথে? ওগো মেয়ে, গোপন প্রেমের সম্পর্ক আছে গো, তোমাকে আর কি করে বুঝাই বলো? ও আচ্ছা, বুঝতে পেরেছি, আর বুঝিয়ে বলতে হবে না। মেয়েও যে স্কুলে পড়াশোনা করেছে, মাও সেই একই স্কুলেই পড়াশোনা করেছে। হ্যাঁ বৌদি, ঠিক ধরেছে তুমি। তা আগো চাচা, তোমার বাড়ি কোন গ্রাম গো? আর কি বলবো গো মেয়ে, আমার বাড়ি হচ্ছে চুয়াডাঙ্গা। তা তুমি এখানে নারকেল বেগমকে খুঁজতে এসেছো, তার মানে? কি আর বলবো মেয়ে, দুঃখের কথা, সে হারামি মহিলা আমাকে বললো আমি 2 দিনকার জন্য জামাই বাড়ি গেছি। আজকে 22-23 দিন হয়ে গেল, বাড়ি যাওয়ার কোনো নামই নেই। আমি তো সেই জন্য তাকে খুঁজতে এসেছি। আর খুঁজে লাভ হবে না কাকা, তার মাও চরিত্রহীন, মেয়েও চরিত্রহীন। দেখো আবার কাউকে খুঁজে পেয়ে গেছে হয়তো। তাই নাকি? এরকম যদি হয় তাহলে তো আমার বেঘরে প্রাণ হারাবে। ওগো মেয়ে, তোমার যদি একটুকু সন্ধান থাকে বলো আমাদেরকে। আপনি যখন অত দূর থেকে অত কষ্ট করে এসেছেন, আমি তো ছেলেটার বাড়ি চিনি না, এইটুকু জানি ওর বাড়ি হচ্ছে খালপাড়ায় একটা ক্লাব আছে, ওই ক্লাবের কাছেই ওর বাড়ি। ওই ক্লাবে গিয়ে খোঁজ করো, তাহলে তুমি সব জানতে পারবে। আবার খাল পাড়াতেও যেতে হবে? যেতে তো হবেই, যার খোঁজে এসেছো তাকে যদি না পাও, খালপাড়ায় কি ডেঙ্গাপাড়াতেও যেতে হবে। বৌদি ঠিকই বলছে রে কাকা। তাহলে কি করবি রে ভাইপো? যেতে হবে কাদা, এখন আর কি করার আছে? আগে এক কাজ করছো, ওই দোকানে গিয়ে কিছু চমড়ি খাইগা, তারপরে খুঁজবো চো। আর আপনাকে বলা হয়ে যায়, বুড়ো বয়সে প্রেমের ভীমরতি উঠেছে নাকি আপনার? ওগো মেয়ে, আমাকে আর লজ্জা দিও না গো। নারকেল বেগম ছাড়া আমি প্রচন্ড অসহায়। নারকেল বেগমের জন্য আমার 2টো নারকেলের বাগান চলে গিয়েছে। তারপরেও আপনি নারকেল বেগমের পেছনে ছাড়েননি? ওই তো আমার জীবনের সব, ওকে ছেড়ে দিলে তো আমি মরে যাব। নারকেল বেগম আমার এই ডাইন দিকের কিন্নি, আর নারকেল বেগমের ভালোবাসা আমার এই বুকের ভিতরে থাকা কলজি। তাই নাকি চাচা? হ্যাঁ গো মেয়ে, হ্যাঁ। দেখো চাচা, তোমার এই কলজিতে তোমার নারকেল বেগম আমার তলায় তলায় আগুন ধরিয়ে দিল নাকি? মাগো, ওই কথা বলিস না মা, ওই কথা বলিস না। নারকেল বেগম ছাড়া আমি 2 চোখে অন্ধ হয়ে কানা হয়ে যাবো রে। তোমার মতো আমার স্বামীকে অন্ধ করে দিয়েছিল, কানা করে দিয়েছিল ওর মেয়ে। তাই নাকি মা? হ্যাঁ চাচা, 6 মাস আমার স্বামীকে ঘর ছাড়া করে দিয়ে, আমার স্বামীকে বুবা ঠাপা করে শাড়ির আঁচলে গিট মেরে রেখে দিয়েছিল সে সত্যি। তাকে কি আমি সাথে তার চুল ছিঁড়েছি? তার অনেক কষ্ট, ডানা পাকনা শুধু ছিঁড়ে দিতাম আর 2 দিন থাকলে। আরে ভাইপো, এবার তো মনে হচ্ছে আমি হাত ফেল করে ফেলবো রে। দূর কাকা, হাত ফেল করতে হবে না, বড়া চো, চমড়ি খাইগা দিয়ে খুঁজবো চো। চো বা চো রে, তুই আমার একমাত্র আশা ভরসা। হাগো মেয়ে, তাহলে ক্লাবের কাছে গেলে পাবো তো কে আমি?